ডিয়ার ফ্রেন্ডস, নাইম রিজেন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্লাইস সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে একটা আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে স্লাইস টুল। আজকে আমরা দেখাবো স্লাইস সিলেকশন টুল। তো এটাতে হচ্ছে যখন আমি যে কোনো ডিজাইনকে যখন স্লাইস করব সেটিকে এমনিতে আমরা নর্মাল ওয়েতে যেটি করতে পারি যে ড্র্যাগ করে করতে পারি, আর একটি যেটি করতে পারি যে সিলেকশন টুল, মানে আমি কতটুকু অংশ স্লাইস করব সেটিকে সিলেক্ট করতে হবে। তো সর্বপ্রথম যদি এরকমের হয় যে আমরা নর্মাল স্লাইস টুল দিয়ে আমরা যে কোনো একটা জিনিসকে স্লাইস করলাম, আমি যদি এরকম করি যে এখান থেকে এতটুকু ড্র্যাগ করি, যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্র্যাগ করলাম কতটুকু অংশ আমি নিলাম। এখন যদি আমি চাই যে আমি যতটুকু অংশ স্লাইস করতে চাচ্ছি বা যতটুকু অংশ সিলেক্ট করেছি আমি এর চেয়ে আমার অংশটুকু আরও বাড়াবো অথবা কমাবো, সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে এখন হচ্ছে মূলত স্লাইস সিলেকশন টুলের কাজ। তখন স্লাইস সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করে এখন আমি যদি এখানে কার্সারটি ধরি, যেমন আগে আমি যে অংশটুকু সিলেক্ট করেছিলাম এখানে উপরের দিকে যদি কার্সারটি ধরি, আমি যদি চাই যে এটিকে একটু বাড়াবো, সেটিকে বাড়াতে চাইলে কি করতে পারি, আমি উপরের দিকে টান দেব, বাড়াতে পারবো। আবার যদি চাই নিচের অংশটুকু বাড়াবো, নিচের অংশটুকু আমি টান দিয়ে এভাবে বাড়াতে পারবো। ডানের অংশটুকু আমি চাইলে বাড়াতে পারবো, বামের অংশটুকু আমি চাইলে এভাবে বাড়িয়ে নিতে পারবো, এভাবে বাড়াতে পারবো। এখন যদি আমি এটাকে সেভ করি, সেক্ষেত্রে ফাইলে যাব, সেভ সিলেক্টেড স্লাইসে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি এই অংশটুকু সেভ করব। সেক্ষেত্রে আমরা এটাকে রিনেম করে নিতে পারি। রিনেম করে যদি আমি সেভে দিই তাহলে আমি দেখব যে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটি কোথায় সেভ হয়েছে। আমরা এভাবে যে কোনো ডিজাইনকে কিন্তু ইজিলি সেভ করতে পারি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে কাজটি করলাম সেটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এই যে আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি ঠিক ততটুকু অংশ চলে আসছে। এখন আবার যদি আমি চাই এটাকে যে না, আমি যতটুকু সেভ করেছি বা যতটুকু সিলেক্ট করেছি এর চেয়ে আরও এই অংশটুকুকে আরও কমিয়ে আনবো, আরও ছোটো করে সেভ করবো, সেক্ষেত্রে যেটি করতে পারবো আমরা এখানে অলরেডি সিলেক্ট করা আছে। এখন যেহেতু আমার স্লাইস সিলেকশন টুলে মার্ক করা আছে, আমি এটি দিয়ে আবার কমাতে পারবো। এখানে উপরের দিকে যদি কার্সার ধরি তাহলে কিন্তু আমি এটাকে মার্জিনটিকে বড় করা বা ছোট করার যে মার্কিং পয়েন্ট সেটি কিন্তু চলে এসছে। এখন আমরা যেটি করবো এটিতে ক্লিক করে আমরা নিচের দিকে নিয়ে আসবো। আমি চাইবো শুধু এখানে লেটারগুলো আসবে, জাস্ট ওয়ার্ডটি আমি নেব। সেক্ষেত্রে আবার নিচের দিকে যে অংশটুকু আছে ওটাকেও আবার উপরের দিকে নিয়ে আসবো আস্তে আস্তে টেনে, এবং ডানের দিকে যে অংশটুকু আছে এটিকেও আস্তে আস্তে বামের দিকে নিয়ে আসবো। আমরা এখন শুধু লেটারগুলো নিতে চাচ্ছি, মানে অতিরিক্ত অংশ নেব না। আমরা শুধু চাচ্ছি এখন লেটারগুলোকে নিতে মানে আমাদের যে ফুল ওয়ার্ডটি আছে শুধু ওয়ার্ডটিকে আমরা নিব, শুধু ফুল ওয়ার্ডটিকে আমরা নেব। এভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইনকে স্লাইস টুলের মাধ্যমে যে কোনো ডিজাইন বা যে কোনো অবজেক্টকে আমরা এভাবে স্লাইস করতে পারি। এখন বন্ধুরা আমি যদি আবার ফাইলে ক্লিক করে সেভ সিলেক্টেড স্লাইসেস এটাতে ক্লিক করি, তো এখন আবার চলে এসছে। এখন আমরা আবার সেভ করছি, আবার সেভ করে ক্লিক করছি। এখন আমরা দেখব যে আমরা নতুন যে অংশটুকু আমরা সিলেক্ট করলাম সেটি সেভ হয়েছে কিনা। এই যে বন্ধুরা এটি কিন্তু সেভ হয়ে গেছে, এটি কিন্তু সেভ হয়ে গেছে আমাদের নতুন অংশ। সরি, এটি আমি আগের অংশটুকু দেখিয়েছি, আগের অংশটা দেখিয়েছি। এই শেষের দিকে যেটি আমরা সেভ করলাম সেটি হচ্ছে এই অংশ। এখানে কিন্তু শুধু আমাদের এই যে ওয়ার্ডের যে অংশটুকু সেটি কিন্তু চলে এসছে। আমরা এখানে চাইলে ডানের অংশটুকু আরেকটু বাড়িয়ে দিয়ে এন্ট্রিকে ক্লিয়ার করে নিতে পারবো। তো এখন আমরা এর আগেরটা যেটি দেখালাম সেটি হচ্ছে যে আমাদের ফুল অংশটুকু, এই যে আমরা যতটুকু নিয়েছিলাম বড় করে, এরপরে পরের অংশটুকু নিয়েছিলাম আবার ছোট করে। এখন যদি চাই এটা আমরা আরও বড় করে নেব, সেক্ষেত্রে যেটি করতে পারি, এটি অলরেডি সিলেক্ট করা আছে, আমরা একদম উপরের দিকে নিব। মানে আমরা এখন চাচ্ছি যে ওয়ার্ড সহ আমাদের ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে পুরোটুকুই আমরা নিয়ে নেব। সেক্ষেত্রে যেটি করতে হবে, জাস্ট এটি সিলেক্ট করা অবস্থায় আমাদেরকে টেনে বড় করে দিতে হবে, আর কিছুই না। এভাবেই আমরা যে কোনো ডিজাইনকে ছোট বড় করে নিতে পারি। এখন আমরা আবার ফাইলে গিয়ে সেভ সিলেক্টেড স্লাইসে ক্লিক করব। ক্লিক করে আমরা চাইলে এটিকে রিনেম করে দিতে পারি, এরপরে সেভ দিলাম। বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের নতুন ডিজাইনটি সেভ হয়েছে কিনা।
এই যে বন্ধুরা, এখন কিন্তু আমরা দেখলাম যে লাস্টে একদম বড় করে যে অংশটুকু আমরা স্লাইস করলাম সেটা কিন্তু চলে এসছে। তো বন্ধুরা, এভাবে আমরা যে কোনো ডিজাইনকে স্লাইস করে এটিকে আবার সিলেক্ট করে স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে এটিকে আবার রিস্লাইস করতে পারি। এভাবে আমরা যে কোনো ডিজাইনকে অন্য কোনো অবজেক্ট থেকে আলাদা করে এনে আমরা নতুন কোনো ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা স্লাইস সিলেকশন টুল নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।